গণতন্ত্রকে বিএনপি গলা টিপে হত্যা করছে। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। মানুষ ঠুকরে কাঁপছে, তারা নারীদের উপরে অ্যাটাক করছে। গতকালকে দেখেছেন আমাদের ভাই রেজাউল ভাইকে তারা কিভাবে শহীদ করেছে প্রশাসনের সামনে। আমি ইলেকশন কমিশনকে আহ্বান জানাবো, এই ইলেকশনের তফসিল ঘোষণার পর হাজী ভাইয়ের হত্যাকাণ্ডের পর একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আপনি সেই যে লুকিয়েছেন আর আপনার চেহারা এখনো দেখা যায় না। গতকালকে যে হত্যাকাণ্ড হলো, আপনি সেখানে দৌড়ে যাওয়ার কথা ছিল প্রশাসনের সামনে। এই গণতন্ত্রকে যারা গলা টিপে হত্যা করেছে তাদেরকে প্রতিবাদ জানানোর কথা ছিল, কিন্তু আপনি যে ইলেকশন কমিশনে বসে একটি দলের কাছে নিজের মাথা বিক্রি করে বাংলাদেশে যে সন্ত্রাসী কার্যক্রম সেটাকে আর উস্কে দিচ্ছেন। আপনি যখন গণতন্ত্র বিরোধী ঋণ খেলাপি যারা রয়েছে, সন্ত্রাসী যারা রয়েছে, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দ্বৈত নাগরিক, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, আপনি তাদেরকে অনুমোদন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র বিরোধী যে যাত্রা সেটাকে শক্তিশালী করেছেন। এই জন্য আমরা এই ইলেকশন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আশা করি না। আমরা মনে করি এই ইলেকশন কমিশনের আন্ডারে যে ইলেকশনটা হবে এটা একটা বিএনপির পাতানো নির্বাচন হবে, যেই পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আবার বাংলাদেশে সেই মোদীর শাসনামলের নতুন ধারাবাহিকতা জারি হবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে টেন্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী যেগুলো গত 1 বছর বিএনপি করেছিল সেগুলোর বৈধতা উৎপাদন করা হবে।